ডিয়ার ভিউয়ার্স, না জানলে জেনে নাও সবসময় ব্যবহার করা যায় এরকম কিছু সেন্টেন্স। কারোর সাথে দেখা হলে আমরা প্রথমেই যে কথাটি বলে থাকি সেটি হলো কি খবর। কি খবর কথাটির ইংরেজি হলো হোয়াটসঅ্যাপ। তুমি কি করো এর ইংরেজি কি হবে? তুমি কি করো এই কথাটির ইংরেজি হবে হোয়াট ডু ইউ ডু। সে কি করে এর ইংরেজি তোমরা কিভাবে বলবে? এর ইংরেজি বলবে হোয়াট ডাজ হি ডু, অর্থাৎ সে কি করে। আর যদি বলতে চাও সে কি খায়, তাহলে সে কি খায় কথাটির ইংরেজি তোমরা বলতে পারো হোয়াট ডাজ হি ইটস। তাকে বাইরে যেতে দাও, এর ইংরেজি তোমরা কি বলবে? এর ইংরেজি তোমরা বলবে লেট হিম গো আউটসাইড। যদি বলতে হয় তাকে বাইরে নিয়ে যাও, তাহলে এর জন্য তোমরা কি বলবে? তাহলে এর জন্য বলবে টেক হিম আউটসাইড। আপনি আমার কে হন, এই কথাটি তোমরা কিভাবে বলবে? এই কথাটির ইংরেজি তোমরা বলতে পারো হু আর ইউ টু মি, যার অর্থ হলো আপনি আমার কে হন। ইংরেজিতে যদি কাউকে বলতে চাও আপনার নিজের লজ্জা হওয়া উচিত, তাহলে এই কথাটি তোমরা কিভাবে বলবে? এই কথাটি তোমরা বলবে ইউ শুড বি অ্যাশেমড অফ ইউর সেলফ, অর্থাৎ আপনার নিজের লজ্জা হওয়া উচিত। তার বিরুদ্ধে চুরির অভিযোগ আছে। তার বিরুদ্ধে চুরির অভিযোগ আছে, এই কথাটির ইংরেজি তোমরা কিভাবে বলবে? এই কথাটির ইংরেজি তোমরা বলবে শি ইজ অ্যাকিউজড অফ থেফট, অর্থাৎ তার বিরুদ্ধে চুরির অভিযোগ আছে। আমি কারোর সাথে দেখা করিনি। আমি কারোর সাথে দেখা করিনি, এই কথাটির ইংরেজি কি হবে? এই কথাটির ইংরেজি হবে আই ডিডেন্ট মিট এনিবডি, অর্থাৎ আমি কারোর সাথে দেখা করিনি। ইংরেজিতে যদি কাউকে বলতে চাও এটা আপনার জন্য ভালো হবে, তাহলে কিভাবে বলবে? তাহলে বলবে দিস ওয়ান ইজ বেটার ফর ইউ, অর্থাৎ এটা আপনার জন্য ভালো হবে। সে খুব বেশি কথা বলে, এই কথাটি যদি তোমরা ইংরেজিতে বলতে চাও তাহলে কিভাবে বলবে? তাহলে তোমরা বলবে হি ইজ ভেরি টকেটিভ, অর্থাৎ সে খুব বেশি কথা বলে। যদি কেউ কারোর সাথে রাফ বিহেভ করে থাকে, তাহলে আমরা তাকে বলে থাকি তুমি তার কাছে ক্ষমা চাও। তুমি তার কাছে ক্ষমা চাও, এর ইংরেজি তোমরা কিভাবে বলবে? এর ইংরেজি তোমরা বলবে অ্যাপোলোজাইজ টু হিম, অর্থাৎ তার কাছে ক্ষমা চাও। তুমি এখান থেকে চলে যাও, এই কথাটি যদি ইংরেজিতে বলতে চাও তাহলে তোমরা কিভাবে বলবে? তাহলে তোমরা বলবে ইউ গো অ্যাওয়ে ফ্রম হেয়ার, অর্থাৎ তুমি এখান থেকে চলে যাও। অনেক সময় আমরা আমাদের পরিচিত অনেককেই বলে থাকি অন্তত একবার আসেন। অন্তত একবার আসেন, এই কথাটি যদি ইংরেজিতে বলতে হয় তাহলে কিভাবে বলতে হবে? তাহলে বলতে হবে কাম অ্যাট লিস্ট ওয়ান্স। কাম অ্যাট লিস্ট ওয়ান্স, অর্থাৎ একবার আসেন। যদি তুমি কাউকে বলতে চাও আপনি অযথা এখানে বসে আছেন, তাহলে কিভাবে বলতে হবে? তাহলে বলতে হবে ইউ আর আননেসেসারিলি সিটিং হিয়ার, অর্থাৎ আপনি অযথা এখানে বসে আছেন। ট্রেনটি এইমাত্র চলে গেছে। ট্রেনটি এইমাত্র চলে গেছে, এর ইংরেজি কি হবে? এর ইংরেজি হবে দ্য ট্রেন হ্যাজ জাস্ট লেফট। ট্রেনটি এইমাত্র চলে গেছে। আমি তোমাকে কখনো কিছু বলিনি। আমি তোমাকে কখনো কিছু বলিনি, এর ইংরেজি তোমরা কিভাবে বলবে? এর ইংরেজি বলবে আই নেভার সেড এনিথিং টু ইউ, অর্থাৎ আমি তোমাকে কখনো কিছু বলিনি। নিশ্চয়ই তুমি মজা করছো। ইউ মাস্ট বি কিডিং। ইউ মাস্ট বি কিডিং, এই কথাটি তুমি কখন বলবে? কেউ যদি এমন কিছু তোমাকে বলে যা শুনে তোমার বিশ্বাস হচ্ছে না, তাহলে তুমি সেক্ষেত্রে বলতে পারো ইউ মাস্ট বি কিডিং, অর্থাৎ তুমি নিশ্চয়ই মজা করছো। যদি কাউকে দেখে হতাশ মনে হয়, তাহলে তুমি বলতে পারো ইউ লুক আপসেট, যার অর্থ হলো তোমাকে হতাশ লাগছে। তাহলে তোমাকে হতাশ লাগছে, এর ইংরেজি হলো ইউ লুক আপসেট। যদি কাউকে বলতে চাও আবার দেখা হবে, তাহলে আবার দেখা হবে এই কথাটির ইংরেজি কি বলবে? এই কথাটির ইংরেজি বলবে সি ইউ এগেইন। এটা হয়ে গেছে, এর ইংরেজি তোমরা কি বলবে? এর ইংরেজি তোমরা বলবে ইটস ডান, অর্থাৎ এটা হয়ে গেছে। তাকে ভেতরে পাঠাও, এর ইংরেজি তোমরা কি বলবে? তাকে ভেতরে পাঠাও, এর ইংরেজি হবে সেন্ড হিম ইন, অর্থাৎ তাকে ভেতরে পাঠাও। যদি কেউ তোমাকে পাত্তা না দেয় আর সেই কথাটি যদি তুমি ইংরেজিতে বলতে চাও, তাহলে কিভাবে বলবে? তাহলে বলবে শি নেভার কেয়ার্ড ফর মি, সে কখনোই আমাকে পাত্তা দেয়নি। বিষয়টি নিয়ে আমি অনেক ভাবলাম,
এ ধরনের কথা তোমরা ইংরেজিতে কিভাবে বলবে? আই থট অ্যাবাউট ইট আ লট, অর্থাৎ বিষয়টি নিয়ে আমি অনেক ভাবলাম। রুমে কেউ নেই, এই কথাটির ইংরেজি তোমরা কিভাবে বলতে পারো? এই কথাটির ইংরেজি তোমরা বলতে পারো নোবডি ইজ দেয়ার ইন দ্য রুম, অর্থাৎ রুমে কেউ নেই। ইংরেজিতে যদি কাউকে বলতে চাও বাকিটা আমি দেখব, তাহলে কিভাবে বলবে? তাহলে বলবে আই উইল টেক কেয়ার অফ দ্য রেস্ট, অর্থাৎ বাকিটা আমি দেখব। ইংরেজিতে কিভাবে বলবে তাকে নিয়ে মজা করো না? ডোন্ট মেক ফান অফ হিম, অর্থাৎ তাকে নিয়ে মজা করো না। আমরা অনেক সময় বলে থাকি এভাবে ঠাট্টা করবেন না। এভাবে ঠাট্টা করবেন না, এর ইংরেজি কি হবে? এর ইংরেজি হবে ডোন্ট জোক লাইক দ্যাট। ডিয়ার ভিউয়ার্স, এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে, আরও মজার মজার ইংরেজি জানতে হলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করো। আজ এ পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।